পিছনে পড়বি রে, বই বই বললি বলি। ওখানে চুপচাপ এখানে কি করছিস দেখো। ওই 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 আন্না মা আন্না, এবার শো চলো। গুড মর্নিং এভরিওয়ান, ঘরকোনা সায়ন্তনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর দেখো গলার মধ্যে মাছের তেল ছিটে এসছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজ থেকে তো সকালে 7টার সময় উঠেছি, তোমাদের দাদাভাই আজকে কাজে চলে গেল। আজকে থেকে নর্মাল ডিউটি, সব কাজকর্ম শুরু হবে। যতবারই কথা বলছি কেউ না কেউ চলে আসছে, এলো দুধ দিতে। তো যাই হোক, নর্মাল প্রতিদিনের মতো এবার কাজ শুরু হবে। 3-4 দিন তো বিয়ে বাড়ি নিয়ে কাটলো, তো ভালোই গেল কটা দিন। এবার ঘর সংসার ছাড়াও তো ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। তো চতুর্দিক আগোছালো হয়ে আছে। আর তোমাদের দাদাভাই যাওয়ার পর আমি রান্না শুরু করে দিয়েছি। একদিকে ভাত চাপিয়েছি প্রায় হয়ে আসার দিকে, একদিকে মাছ ভাজা তুলে তুলে রাখছি, এদিকে সিদ্ধগুলো মামামে রেডি করেছি, আর এদিকে উচ্ছে ভাজা হয়েছে। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব, তাই কেটে রেখেছি সব কিছু। আর এদিকে ভাতটা হোক, তো ভাতটা একবার দেখে যাই। মামামকে ওদিকে দেখছি, এদিকেও ভাতও একবার করে রান্না করতে আসতে হচ্ছে, নাহলে খাওয়াতে পারবো না, দেরি হয়ে যাবে। তারপরে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আজকে। কাচাকুচি, ঘর গোছানো। বিয়ে হচ্ছে অন্য বাড়িতে, আর আমার বাড়িতে যেন সব ওলটপালট হয়ে যাচ্ছে। বারবার জামা কাপড় পরা নেওয়া এইসব করতে করতে না সব আলমারি ফালমারি একাকার হয়ে গেছে। সেগুলোকে গোছাতে হবে, দিনগুলো ছাড়িয়ে। মাম্মাম এখানে রান্না করছে দেখো। কালকে এই ফুলগুলো মাথায় বেঁধে গেছিলাম, সেই ফুলগুলো রাখা ছিল। সেই কি দারুণ গন্ধ ফুলের। এই ফুল ঘরে রেখে দিলে ও কি সুন্দর। তো এইগুলো দিয়ে এখন চচ্চড়ি তরকারি অনেক কিছু হচ্ছে রান্না। আর আগোছালো তো চতুর্দিক হয়েই রয়েছে, বিছানাপত্র, শোকেস, তারপরে চেয়ার ফেয়ার, বারান্দা। তো এগুলো আস্তে আস্তে গোছাবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। আর দেখো আজকে এমন মেঘলা হয়ে আছে, অত তো বৃষ্টিও হচ্ছে না। অথচ কি হয়েছে, চলে গেছে? আচ্ছা আমি পরে আবার দেবো, উড়ে গেছে, আবার পরে দেবো। রান্না বান্না খাওয়া কমপ্লিট হলো। এবার বিছানাপত্র গুছিয়ে ঠুছিয়ে ঘর দর সব গুছালাম। আর এই ঘরটা কমপ্লিট করলাম, আবার যাবো পাশের ঘরে। দেখো বিছানাপত্র সব গুছিয়ে এদিকে তোমাদের দাদাভাইয়ের চেয়ারের সব বস্তায় জামা কাপড়গুলো দেখছি যে কোনটা নোংরা, কোনগুলো কাচতে হবে। মানে সব জামা কাপড় তো আমি কাচতে পারি না। ওই দেখো এক মুঠো জামা কাপড় নিয়ে এবার বালতি ভরে এবার বাথরুমে গিয়ে ওগুলো কাচবো। কারণ ছোটোখাটো জিনিসগুলো আমি কেচে দিই, বড় বড় প্যান্টগুলো জিন্সগুলো কাচতে পারি না, সেগুলো তোমাদের দাদাভাই কেচে দেয়। আর প্রতিদিনই কাচা থাকে, আর মাঝে মাঝে তো আমাদের দাদাভাইয়ের এগুলো কেচে দিই। কারণ একদিন পরে পরে ঘাম হয়ে পুরো লাট হয়ে থাকবে, রবিবার চাপ পড়ে যাবে, সব কাচতেও পারবে না। ওই জন্য সপ্তাহের মাঝে মাঝে যখনই একটু চেয়ারটা দেখি ভরে গেছে, তখনই আমি নিয়ে নিয়ে কেচে দিই।
মামা স্নান হলো, পুজো হলো, আর এই যে গাদা কাছাকাছি হয়েছে। এই দেখো এখানেও, ওখানে ধরেনি বলে এখানেও মেলেছি। তো এবার খাবো ভাত। আমরা দেখো আবার বেরিয়ে পড়েছি মামার বাড়ির উদ্দেশ্যে। ভেবেছিলাম যাব না, তো ওখান থেকে ডাকলো, ওই জন্য আমি আর মাম্মাম যাচ্ছি। দেখো মাম্মাম হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো পরে আবার কথা হচ্ছে। জিতে গিয়েছে। এখানে বাচ্চা পার্টি হচ্ছে, চোর পুলিশ খেলা হচ্ছে, আর এগুলো খাওয়া হচ্ছে। যাও খেলছে, যাও, যাবে ওই কুটুস দিদি, তারপরে সব খেলছে, যাও। রাজা পুলিশ ও এ দেখ আমি